গর্ভাবস্থা থেকে শিশুর জীবনের প্রথম 2 বছর পর্যন্ত শিশুর দ্রুত বিকাশের সময়, শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ। এই সময় সঠিক যত্ন আর লালন পালন হলে সুস্থ, বুদ্ধিমান শিশু গড়ে ওঠে। লালন পালন অভিভাবকদের সহজ পাঠ। 12 থেকে 18 মাসের শিশুদের যত্ন। সোনামণির বয়স হলো 12 মাস, মানে 1 বছর। অভিভাবকদের সহজ পাঠে আজ তাহলে দেখে নিই 12 থেকে 18 মাসের শিশুদের সঠিক বিকাশের জন্য কি করতে হবে। এই বয়সে শিশু সাহায্য ছাড়াই নিজের পায়ে দাঁড়াবে আর হাঁটবে। টলমল পায়ে সব নতুন জিনিস দেখতে এগিয়ে যাবে, কিছু কিছু কথাও বলবে, এটাই স্বাভাবিক। তার সাথে বয়স উপযুক্ত পুষ্টি, স্বাস্থ্য আর পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব প্রয়োজনীয়। সাধারণত 1 থেকে 1.5 বছরের শিশু দাঁড়াতে পারে আর নিজে নিজে কয়েক পা হাঁটতেও পারে। আপনার শিশুকে ঠেলে নিয়ে যাওয়ার মতো কোনো খেলনা দিন, আপনার দিকে ডাকুন, যাতেও হাঁটতে শেখে। সোনামণি, এসো আমার কাছে এসো। এই বয়সে শিশু কিছু পরিচিত অঙ্গভঙ্গি করতে পারে, যেমন হাত আর মাথা নাড়ানো, হাততালি দেওয়া। আপনি নানান রকমের ভাবভঙ্গিমা দিয়ে গল্প শোনান, কথা বলুন, শিশু দেখে দেখে শিখবে। কাক নুড়ি নিয়ে কলসির মধ্যে ফেলছিল, আস্তে আস্তে জল মুখের কাছে চলে আসলো, ও জল খেয়ে তেষ্টা মেটালো, নিজের জীবন বাঁচালো। বইতে বিভিন্ন ছবি দেখিয়ে শিশুকে জিনিস চিনতে আর সেটার নাম বলতে বলুন। কথা বলতে উৎসাহ দিন, উত্তর দিলে প্রশংসা করুন। এটা পাখি বাবু, এটা কি? পাখি। এই বয়সে শিশু ছোট জিনিস তুলতে শেখে। ওকে ছোট ছোট নুড়ি পাথর, খেলনা বা বিভিন্ন পরিচিত জিনিস দিন। জিনিসগুলোকে তুলে একটা ঝুড়ি কিংবা পাত্রে রাখতে বলুন। আপনি জিনিসের নাম বলুন আর ওকে সহজ প্রশ্ন করুন। জিনিসগুলোকে চিনে আঙুল দিয়ে দেখাতে বলুন আর ঝুড়ির বাইরে বের করে রাখতে বলুন। এতে ওর আঙুল আর চোখের সমন্বয় আরো ভালো হবে। কোন বলটা নেবে সোনামণি? লাল বল না নীল বল? নীল বল। এবার সব বল খেলনার ঝুড়িতে রাখো তো দেখি। এবার এক এক করে বলগুলোকে দিদিকে দাও তো দেখি। এই তো, কি ভালো করেছে সোনামণি, খুব ভালো হয়েছে। সবাই হাত ধুয়ে খেতে এসো, রান্না হয়ে গেছে। এই সময় বাড়িতে যা রান্না হচ্ছে শিশু তাই খায়, শুধু ঝাল মশলা কম দিয়ে। সবার সাথে বসে নিজের থালায় খাবে। শিশুকে পরিষ্কার পাত্রে খেতে দিন আর খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে দিন। সোনামণি এসো তো, আমি তোমার হাত ধুয়ে দিই। বাড়ির তৈরি নানান রকমের খাবার দিনে 3-4 বার দেবেন। প্রতিবারে 250 ml বাটি ভর্তি করে খেতে পারবে। লক্ষ্য রাখবেন, শিশুর আরও খিদে থাকলে ওকে খেতে দেবেন। দিনে 1-2 বার হালকা খাবারও দেবেন। আর যদি না খেতে চায়, ভুলিয়ে ভালিয়ে খাওয়াবেন। তার সঙ্গে শিশুর বুকের দুধ চলবে। মনে রাখবেন, দোকানের খাবার দেবেন না। কে খায়? সোনা খায়? কি খায়? মাছু ভাতু খায়? হুশ, এই যা, কাককে দিয়ে দি, সোনা খাবে হাপুস হুপুস। তবে হ্যাঁ, মোবাইল ফোন দেখিয়ে খাওয়াবেন না। শিশুকে উৎসাহ দিন নিজে নিজে খেতে শিখতে। হয়তো ফেলে ছড়িয়ে খাবে, তাতে কোনো অসুবিধে নেই। শিশু হয়তো পুরোটা খাবে না, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন সারা দিনে বয়স অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ খাবার খায়। শরীর খারাপ হলেও অল্প অল্প করে বারবার খাওয়াবেন বুকের দুধের সঙ্গে। সোনামণি নিজে নিজে খাবে, আস্তে আস্তে খাও, আরো খাবে, এই নাও। আরও কয়েকটা বিষয় মনে করিয়ে দিই। শিশুর চারপাশ আর ব্যবহারের জিনিস যেন পরিষ্কার থাকে, আর শিশুর মল পায়খানায় ফেলে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। পেট খারাপ হলে ORS আর জিঙ্কের বড়ি খাওয়াবেন। সপ্তাহে 2 দিন আয়রন সিরাপ খাওয়াবেন। আর সব থেকে জরুরি, স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকার বুস্টার ডোজগুলি আর ভিটামিন A তেল খাওয়াতে ভুলবেন না। কোনো কোনো শিশুদের মধ্যে বিপদের লক্ষণ দেখা যেতে পারে। আসুন এই বিপদের লক্ষণগুলি চিনিয়ে দিই। সাহায্য ছাড়া দাঁড়াতে পারে না,
ছোট জিনিস আঙুল দিয়ে তুলে পাত্রের মধ্যে রাখতে পারে না, দাদা বাবা এর মতো সহজ শব্দগুলি বলে না। এই ধরনের কোনো অসুবিধে হলে এলাকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলুন। সব থেকে শেষে মনে করিয়ে দিই, নিজে হাঁটতে শেখান, বই পড়ে শোনান, কথা বলতে সাহায্য করুন, আদর দিন। ওকে নিজে খেতে উৎসাহ দিন। মায়ের বুকের দুধের সাথে দিনে 3-4 বার অন্য খাবার খাওয়ান। টাটা করে দাও তো সোনামণি, দেখি তো।